এবার আমরা যাচ্ছি we are going to get new lessons today, that means step 7 lesson 1 for continuous sense. আমরা এখন পাচ্ছি স্টেপ 7 এর নতুন lesson 1 পাচ্ছি। continuous মানে কি? চলমান। continuous মানে হচ্ছে চলমান, তার মানে কেউ কোনো কাজ চালাচ্ছে এমন যদি হয়। এবার চলমান কাজটা 3 রকমের হয়, একটা হচ্ছে বর্তমানে চলমান, একটা অতীতে চলমান, আর একটা ভবিষ্যতে চলমান থাকবে। এই 3 জাতীয় চলমান কাজ আমরা পাই। প্রথমে যেটা পাবো সেটা লেখাই আছে, আমি একটু দাগ দিয়ে দিই তাইলে বুঝতে সহজ হবে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে চলমান কাজ, কেউ কোনো কাজ বর্তমানে চালাচ্ছে, এই জাতীয় সেন্সকে প্রকাশ করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান। যেমন তারা ক্রিকেট খেলছে, আমরা অপেক্ষা করছি, সে বইটি পড়ছে। হ্যাঁ, কোথায় সে বইটি পড়ছে, কেন তারা বাক্যগুলো অনুবাদ করছে না, এই জাতীয় করছি, করছো, নিচ্ছি, নিচ্ছ, দিচ্ছি, দিচ্ছি না, এই জাতীয় কথাকে চলমান বলা হয় এবং এগুলো দ্বারা বর্তমান চলমান বোঝায়। এবং সেগুলোর জন্য আমি এখানে চেনার উপায়ে লিখে দিয়েছি, বাংলা বাক্য দ্বারা বোঝাবে কেউ কোনো কাজ করছে, অর্থাৎ কাজটি বর্তমানে চলমান। আর বাংলা রূপে আমরা পাচ্ছি কি, বাংলা রূপ মানে কি, বাংলা বাক্যের শেষে যে অ্যাকশন ভার্বটা থাকবে সেটার সাথে পাবো করছি, করছি না, দিচ্ছি, দিচ্ছি না, লিখছি, লিখছি না, এই জাতীয় কথা। এই জাতীয় পেলে বাক্যটা যত বড় হোক না কেন, যত লম্বা হোক না কেন, বাক্যের যার সম্পর্কে বলা হবে তাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে একটা বাড়তি আনতে হবে, এম ইজ আর থেকে একটা। আমরা আগে শিখে বলছি কোন সাবজেক্টের পরে এম হবে, কোন সাবজেক্টের পরে ইজ হবে, কোনটার পরে আর হবে, আমরা আগে অনেকবার করেছি এগুলো। এরপরে চলমান কাজ যেহেতু হবে, বাংলা বাক্যের শেষে যে কাজটা থাকবে, যে অ্যাকশন ভার্বটা থাকবে, সেটার সাথে আইএনজি লাগাতে হবে। তার মানে সাবজেক্টের পরে এম ইজ আর থেকে একটা আসবে, ভার্বের সাথে আইএনজি হবে। এরপরে বাকি যে কথাগুলো থাকবে বাক্যের মধ্যে, ওগুলো এক্সটেনশন হিসেবে আগের মতো আমরা ব্যবহার করতে পারবো। এবার সেটাকে আমি স্ট্রাকচারের মাধ্যমে দেখিয়েছি। যেমন হ্যাঁ বোধক বাক্য হলে সাবজেক্টের পরে এম ইজ আর থেকে একটা আনবো, ভার্বের সাথে আইএনজি। উদাহরণ, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। এই যে গো ভার্বকে যে আমি মডেল হিসেবে ব্যবহার করেছি, গোয়িং মানে স্ট্রাকচারে আমাকে বলেছে এখানে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি লাগাতে হবে। আর নেগেটিভ যখন করব, সাবজেক্ট অনুযায়ী ইজন্ট আর্নড, তার ভার্বের সাথে আইএনজি। হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। এখন অনেকের প্রশ্ন হবে, তো ঠিক আছে, তো উপরে তো 3টা ছিল, তাহলে নেগেটিভে 2টা আসতে কেন? তার মানে এম নট দিয়ে কি নেগেটিভ হয় না? অবশ্যই হয়। আমি লিখছি, আমি কথাটা ভেঙেছি, কারণ এখানে একটা জিনিস লুক্কায়িত আছে। সেটা কি? মানে ইজ এর নেগেটিভ ইজেন্ট, আর এর নেগেটিভ আর্ন, তাহলে এম এর নেগেটিভ এম এন্ট আসলো না কেন? মানে ইংরেজির নিয়ম অনুযায়ী এম এর সাথে নটের কন্ট্রাকশন হয় না, সংক্ষেপণ হয় না, সংক্ষিপ্ত রূপ হয় না। সেজন্য যদি আমি আই আসটাতে এম আসার কথা, আই এর নেগেটিভ, আই এর সাথে নেগেটিভ বলে এম এন্ট হওয়ার কথা, আই এম এন্ট করা যাবে না, আই এম নট বলতে হবে। অথবা নেগেটিভ করার জন্য আর্ন, আই এর সাথেও আর্ন দিয়ে করা যায়, সেজন্য এম এন্টটা এখানে দিই নেই। হি ইজ অ্যান্ড গোয়িং, সে যাচ্ছে না। একইভাবে করে এখানে যে আমি সাবজেক্ট যেটা নিলাম সেটা অনুযায়ী এখানে সাবজেক্ট আগে একটা আনবো, হয় এম থেকে, না হয় ইজ থেকে, না হয় আর থেকে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ইজি গোয়িং, সে কি যাচ্ছে। ঠিক একইভাবে দেখেন এখানে এম এন্ড আনে নেই, কেন জানেন? এখানে যদি সাবজেক্ট আইউ হয় আপনি আর দিয়ে করতে পারবেন, অথবা এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না, সেটা করতে পারবেন। এম এন্ড আই গোয়িং ইংরেজিতে সেটার ব্যবহার নাই। তাহলে এবার উদাহরণ কি আছে, ইজ এন্ড হি গোয়িং, সে কি যাচ্ছে না। আমরা পেলাম হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। এইবার যথা নিয়মে যা আগে থেকে শিখে আসছি, ধারা তো একই। আমি হাঁটা শিখে, প্রথমে বছর হাঁটা শিখে দেবো, দৌড়তে পারবেন যদি আপনি একটু প্র্যাকটিস করেন। এই যে 3-4-এর আগে যখন ডব্লিউএস ওয়ার্ড দেব, বাকিগুলো চলে আসছে। দেখেন 3-4-এর আগে ডব্লিউএস ওয়ার্ড দিলাম, হোয়াট, হোয়ান, হোয়ার, হা, হুম ইত্যাদি। এবার হু এর ক্ষেত্রে একটু দেখেন, হু যখন কে অর্থে মিন করবে, ভালো করে মাথায় রাখবেন, হু যখন কে অর্থে মিন করবে তখন হু এর পরে ইজ আসবে। হু ইজ গোয়িং, কে যাচ্ছে, হু ইজ এন্ড গোয়িং, কে যাচ্ছে না। হু যখন কারা অর্থে মিন করবে তখন আর হবে, হু আর গোয়িং, হু আর্ন গোয়িং। এইগুলোকে অবশ্য আমি ওই আগের মতো আবার সাজিয়ে দিয়েছি, কারণ এগুলো তো সব স্ট্রাকচার দিয়ে হয়, ডব্লিউএস ওয়ার্ড সবগুলো দিয়ে হয়, সেজন্য সাজিয়ে দিয়েছি। এইবার এটা নিজ দায়িত্বে পড়বেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হলে কখন ভার্বের শেষের বর্ণ ডাবল হয় তারপর আইএনজি হয়, কখন
সিঙ্গেল থেকে আই হয়, আবার কখনো ওয়াইটা আই হয়ে তারপর হবে যুক্ত হবে, মানে ওয়াইটাকে কি যেন বলছে, ওই যে আই থাকলে ওয়াই হয়ে হবে, তারপর কখন মানে ভার্বের শেষের বর্ণটা ডাবল হবে, এটা নিজ দায়িত্বে দেখবেন এখানে লিখে দিয়েছে, এটা লেখার জন্য, রিটেন ইংলিশের জন্য। হ্যাঁ, বলার সময় তো ওইটা আপনি যেভাবে ইংরেজি লেখান না কেন, সেটা কি ডাবল হলো সিঙ্গেল হলো সেটা ধরা পড়ে না, বলার সময় বলতে পারবেন, লেখার সময় একটু নির্দিষ্ট হয়। নিয়মটা পুরো এখান থেকে এই পর্যন্ত আমি দিয়েছি, আপনার যার যার মতো করে আয়ত্ত করেন যদি আপনার রিটেন ইংলিশ লাগে। ওকে, এরপর উদাহরণগুলো দেখবেন। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ জিনিস, এই লেসনটা একটু বড়। সেটা হচ্ছে কি, চলমান কাজের জন্য, বর্তমানে চলমান কাজের জন্য আপনি ভার্বের সাথে আইএনজি করছেন, তার মানে সাবজেক্টের পরে এম ইজ আর তারপর ভার্বের সাথে আইএনজি। যেমন তারা খেলছে, দে আর প্লেয়িং, প্লের সাথে আইএনজি করলেন। আমি তার জন্য অপেক্ষা করছি না, আই এম নট ওয়েটিং ফর হিম অথবা ফর হার। তাহলে এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি শিখাচ্ছে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এই যে ভার্বের সাথে আইএনজি করতে হবে, আমি জোর দিয়ে এই কথাটা 3-4 বার বলছি, কারণ আছে। কিন্তু ইংরেজিতে এমন কিছু ভার্ব আছে যেগুলো চলমান কাজ, ভার্বটা চলমান বুঝালেও সেই ভার্বের সাথে আপনি আইএনজি করতে পারবেন না। এখন বলেন কোন কোন ভার্বটা, যেমন দেখেন এইগুলো বিশেষ জিনিসগুলো, যেমন আমরা ওই যে অনেক সময় ভাত চাউল রান্না করে ভাত করার জন্য যখন চাউলের মধ্যে 2-1টা ধান থাকে, ধানটা বেছে নিয়ে ফেলে না মহিলারা, ঠিক একইভাবে হচ্ছে কি ব্যতিক্রম জিনিস কি, প্রত্যেকটা লেসনে যদি কোনো ব্যতিক্রম হয় সেটা আপনি মাথায় রাখবেন। আর যেগুলো ক্রম মানে সচরাচর এগুলো তো সবাই পারে, এখানে ব্যতিক্রম হচ্ছে দেখেন, যখন মানে চলমান বুঝালেও এগ্রি শব্দটা আসবে, আমি আপনার সাথে একমত হচ্ছি, এগ্রি, দেখেন আগ্রি, এই যে আমি তো এখানে আসতে করার কথা ছিল কি, I am agreeing with you, I am agreeing with you, no this sentence is wrong, হবে না এটার সাথে। তার মানে ওইটা আপনাকে করতে হবে কি, একদম প্রথম লেসন স্টেপ 1 এর প্রথম লেসন যেটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট ভিজি, ওইটা দিয়ে করতে হবে, অর্থাৎ এগ্রি ভার্বের সাথে কন্টিনিউয়াস হবে না। তারপর আরো দুই একটা দিয়ে বিলিভ, আমি তাকে বিশ্বাস করছি, আই এম বিলিভিং হিম, বাক্য হচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু ইংলিশ কালচারে ইংলিশের নিয়ম অনুযায়ী এটা হবে না, আই বিলিভ হিম, আই বিলিভ ইউ। তারপর বিলং, ফিল, হেট, হিয়ার, তারপর হচ্ছে কি হোপ, নো, লেট, লাভ, রিয়েলাইজ, রিকগনাইজ, রিমেম্বার, রিজেম্বল, সি, টেস্ট, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, আরও কিছু আছে যেগুলো হচ্ছে বাড়তি ব্যবহার, ওগুলো না হলেও চলবে। এই কয়টা যেটা আমরা দৈনন্দিন জীবনে বেশি ব্যবহার করি সেগুলো দিলাম। এইবার আপনি মাথায় না থাকলে সেটার জন্য আমি পন্থা তৈরি করে দিয়েছি, যা মুখে বলছি তা লিখিত পাচ্ছেন। সেটা হচ্ছে কি দেখেন, এই যে শি ইজ লাভিং ইউ, ক্রস মানে কি এটা ভুল, শি লাভস ইউ, লাভস ইউ হলে কি সিম্পল প্রেজেন্ট দিয়ে হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, নো সাউন্ড, all are sleeping I think, so you হচ্ছে can স্যার। sleep। হ্যাঁ, Yes, sir. Yes sir, yes. সাহারির সময় এসে উঠেন, সাহারির সময় সাহারি খেতে উঠেন, এখন ঘুম থেকে আচ্ছা, এবার দেখেন দে আর আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন, তারা লেসনটি বুঝিতেছে বলছি, হবে না, দে আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। দ্য বয় ইজ রিজেম্বলিং হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতো দেখাচ্ছে, হবে না, দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। অর্থাৎ ভুলে গেলেও আমি ক্লুগুলো বলে দিলাম, ব্যতিক্রমগুলো বলে দিলাম, জিনিসগুলো বুঝিয়ে দিলাম, আপনি ভুলে গেলে অবশ্যই আপনার সহায়তার জন্য এখানে আমি তৈরি করে দিয়েছি, দেখবেন। তাইলে কয়টা জিনিস এখানে বাড়তি দেখেন, চলমান কাজের জন্য ভার্ব সাথে আইএনজি, কিছু ভার্ব আছে ওগুলো বাংলাতে চলমান সেন্স বুঝাবে, কিন্তু ইংরেজিতে আপনি সেটা চলমানের স্ট্রাকচার দিয়ে করতে পারবেন না, সেটা সিম্পল প্রেজেন্ট দিয়ে করতে হবে। ওই যে যেটা পড়ে এসে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই, সেটা অনুযায়ী করতে হবে। এবার আরেকটা জিনিস আছে এখানে, করছি, করছো, নিচ্ছি, নিচ্ছ, যাচ্ছ, এগুলোর জন্য তো আমরা পেলাম সাবজেক্ট বা সাবজেক্টের পরে এমিজার ভার্বের সাথে আইএনজি। এবার দেখেন এমন কিছু সেন্স আমরা কথাবার্তা ব্যবহার করি কিন্তু গঠন কীভাবে হয় সেটা আমরা জানি না। তার মানে ইংরেজি গ্রামার পড়লেও আপনি এগুলো সহজে বের করতে পারবেন, বাইরের বইগুলো পড়লে আপনি বের করতে পারবেন, নো প্রবলেম। এবার দেখেন সেটা হচ্ছে কি, এই যে স্ট্রাকচার সাবজেক্টের উপরে ফিল আসবে, তারপর লাইক ভার্বের সাথে আইএনজি, তার মানে হি ফিলস লাইক গোয়িং, তার যেতে ইচ্ছে করছে। আমরা এই জাতীয় কথা বলি না, আমার বইটি পড়তে ইচ্ছে করছে না, তার বাইরে যেতে ইচ্ছে করছে না, তাদের খেলতে ইচ্ছে করছে,
আমার ওই জিনিসটা কিনতে ইচ্ছে করছে। এই যে ইচ্ছে করছে কথাটা যখন বুঝাবেন, ইচ্ছে করছে জন্য ফিল লাইকটা আনতে হবে। ইচ্ছে করছে জন্য কি আসবে? ফিল লাইক। এরপরে ভার্বটা যেটা আসবে ফিল লাইকের পরে ভার্বটার আইএনজি হবে। তারপর এটা নেগেটিভ যখন করবেন, উদাহরণ নিচে আছে অবশ্য। নেগেটিভ যখন করবেন, এই যে হি এর জন্য ফিল আসলো, ফিলের সাথে এস লাগালাম। নেগেটিভ করলে হি ডাজন্ট ফিল লাইক গোয়িং, তার যেতে ইচ্ছে করছে না। এবার আই হলে কি হবে? আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে না। এবার আমি জিজ্ঞেস করলাম, আপনার কি উপন্যাসটি পড়তে ইচ্ছে করছে? আপনার কি, আমরা এই কথা বাংলায় বলি দেখেন, কিন্তু কি দিয়ে করতে হবে সেটা আপনারা হয়তো খুঁজে পান না, এখন সঠিক নির্দেশনা পাচ্ছেন। আপনার কি বইটি পড়তে ইচ্ছে করছে? আপনার কি বইটি পড়তে ইচ্ছে করছে না? এই তখন করব, দেখেন সাবজেক্ট অনুযায়ী ডু ডাস দিয়ে প্রশ্ন করবো। হি এর জন্য আনলাম কি ডাস, আই হলে হবে ডু দিয়ে। ডাস হি ফিল লাইক গোয়িং, তার কি যেতে ইচ্ছে করছে? ডাজন্ট হি ফিল লাইক গোয়িং, তার কি যেতে ইচ্ছে করছে না? তোমার কি বইটি পড়তে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক রিডিং দ্য বুক? ডোন্ট ইউ ফিল লাইক রিডিং দ্য বুক? এইবার উদাহরণ দিয়েছি, এটা দেখে আপনি বানাতে পারবেন। হি ফিলস লাইক ওয়াকিং নাও, তার এখন হাঁটতে ইচ্ছে করছে। হি ডাজন্ট ফিল লাইক গোয়িং আউট, তার বাইরে যেতে ইচ্ছে করছে না। আই ফিল লাইক টেকিং আ কাপ অফ টি, আমার এক কাপ চা পান করতে ইচ্ছে করছে। আমরা তো বলি এটা, ওহ এখন এক কাপ চা পান করতে ইচ্ছে করছে। আই ডোন্ট ফিল লাইক রিডিং দ্য নভেল, আমার উপন্যাসটি পড়তে ইচ্ছে করছে না। ওকে, এটা হচ্ছে বাড়তি ইনফরমেশন এখানে আছে। এইবার আমরা লেটস গো টু প্র্যাকটিস দ্য লেসন, আই মিন ইউজিং স্ট্রাকচারস অফ দ্য লেসন। এবার এই লেসনের স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা প্র্যাকটিস করে নেব। একবার পড়লে তো হবে না, শুধু বুঝলে তো হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। এইবার দেখেন আমি প্র্যাকটিস ওয়ার্ড দিয়েছি, উই দিয়ে রিসাইট, রিসাইটের চলমানও করে দিয়েছি রিসাইটিং। এবার যথারীতি আগের মতো ওই যে 3 নম্বর ওয়ার্ডটাকে বসিয়ে দেব হুইচ এবং হুজের ক্ষেত্রে। ওকে, আর দেখেন এখানে জিনিসটা, হি ইজ গোয়িং সে যাচ্ছে, হি ইজ এন্ড গোয়িং সে যাচ্ছে না, ইজ হি গোয়িং সে যাচ্ছে, ইজ এন্ড হি গোয়িং সে যাচ্ছে না। এই চারটার আগে হা না প্রশ্ন, এদের মধ্যে এই 3-4 আগে যখন ডব্লিউএস ওয়ার্ড দেবেন যথারীতি আগের মতোই বাকি স্ট্রাকচারগুলো চলে আসছে, যথা নিয়মে, আগের নিয়মে সব ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছেন? ওকে, আমরা এবার প্র্যাকটিস চলে যাই তাহলে। ওকে, তাহলে প্রথমে নেব, এখানে যখন হি কে উই বানাবো, এই যে দেখেন আমি তো হি দিয়ে লেসনটা তৈরি করে দিয়েছি, স্ট্রাকচার তৈরি করে দিয়েছি। হি এর জায়গায় উই আনবো, তখন কি ইস থাকবে নাকি উই এর সাথে আর আনতে হবে? কোনটা? গুড। এইবার আমি গোয়িং দিলাম, এটা তো হচ্ছে আমার মডেল। আমার মডেল মানে কি, শুরু থেকে দেখেন একবার শুরু লিখতে গোটাকে মডেল হিসেবে ব্যবহার করছি। তার মানে আপনি যেখানে গো দেখবেন আপনাকে স্ট্রাকচার বলছে ওখানে প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম বসান। আপনি যে স্ট্রাকচারে গোস দেখবেন আপনাকে স্ট্রাকচারে বলেছে এখানে যে ভার্বটা আসবে এসিএস লাগিয়ে বসান। আপনি যে স্ট্রাকচারে গো এর ফার্স্ট ফর্ম ওয়েন দেখবেন আপনাকে বলছে আপনার প্রয়োজনীয় ভার্বটা এখানে ফার্স্ট ফর্ম বসান। আপনি যে স্ট্রাকচারে গন দেখবেন সামনে আসবে যেমন পারফেক্টে গেলে, তখন হয়ে যাবে কি আপনাকে বলছে এখানে ভার্ব ফার্স্ট পার্টিসিপল বসান। এই যে গোয়িং দেখছেন আপনাকে নির্দেশ দিচ্ছে এখানে আপনার নতুন ভার্বটার সাথে আইএনজি লাগিয়ে বসান। আমরা এবার চলে যাই, আমি বাংলা বলছি, যথা নিয়মে আপনারা ইংরেজি করবেন। যদি বলি কি আমরা আবৃত্তি করছি, We are reciting. We are reciting. আমরা আবৃত্তি করছি না, We aren't reciting. we aren't, are not কে aren't করো, we aren't reciting, Aren't we reciting? না না না, এখন না বোধক আছে, আমরা আবৃত্তি করছি না, আবার বলেন না বোধক, we aren't We aren't reciting. আমরা কি আবৃত্তি করছি? Are we Are we reciting? reciting? আমরা কি আবৃত্তি করছি না? Aren't we reciting? আমরা কি আবৃত্তি করছি? What are we reciting? What are we reciting? আমরা কি আবৃত্তি করছি না? What aren't we reciting? We reciting. আমরা কখন আবৃত্তি করছি? When When we are When reciting. are we reciting? আমরা কখন আবৃত্তি করছি না? When aren't When are aren't you we reciting? reciting? আমরা কোথায় আবৃত্তি করছি? Where are we we reciting? reciting? আমরা কোথায় আবৃত্তি করছি না? Where aren't we reciting? Aren't we reciting? আমরা কেন আবৃত্তি করছি? Why Why are we Why reciting? আমরা কেন আবৃত্তি করছি না? Why aren't we we reciting? আমরা কিভাবে আবৃত্তি করছি? How How are you we- reciting? হাউ আর উই রিসাইটিং? We reciting.
আমরা কিভাবে আবৃত্তি করছি না? How aren't we How reciting? aren't we reciting? এবার এখানে আমি বানাবো ওই আগের মতো, এখানে তো হুবহু যা আছে তা দিয়ে পড়লে হবে না। তাহলে আমরা কার সাথে আবৃত্তি করছি? ঠিক আছে, কার সাথে? আবৃত্তিটা অনেকের সাথে হয় না, তাহলে কার সাথে মানে কি উইথ হুম নাকি? With So, whom? yes, sir. With উইথটাকে whom? বলছিলাম কি শেষে দিলে বাক্যটা স্ট্যান্ডার্ড হয়। সামনে দিয়ে স্পোকেনে বললো কোনো সমস্যা নেই, তবে শেষে দিলে স্ট্যান্ডার্ড বাক্য। হুম আর উই রিসাইটিং উইথ বলেন, with. বলেন। Whom are we reciting with? আমরা কার সাথে আবৃত্তি করছি না? হুম আর্নট উই Whom রিসাইটিং aren't উইথ। we reciting with? Reciting with. এইবার এখানে বসানোর জন্য এই যে বাড়তি ওয়ার্ড পোয়েম, আমরা কোন কবিতাটা আবৃত্তি করছি? Which Which poem poem are we are we reciting? reciting? আমরা Are we reciting? আমরা কোন কবিতাটা আবৃত্তি করছি না? Which poem Which poem aren't Which we poem reciting? aren't we reciting? এবার কার লাগাবো, এখানে পয়েন্টটা বসাবো। এই চারটাতে কি এইখানে খালিস্তানে ওই ওয়ার্ডটা হবে। আমরা কার কবিতাটা আবৃত্তি করছি? whose poem Which poem are we Poem are reciting? we reciting? আমরা কার কবিতাটা আবৃত্তি করছি না? Whose Whose poem Which Which poem poem aren't we aren't we reciting? reciting? একটু আগে বুঝিয়েছিলাম, এই যে হু যখন কে হতে মিন করবো ইজ, কারণ এখানে সাবজেক্টের কোনো প্রভাব নাই, এখানে প্রভাবটা হচ্ছে হু, হু নিজে এখানে সাবজেক্ট। এবার যদি বলি কে আবৃত্তি করছে? who is reciting? Who is reciting? Who is reciting? কে আবৃত্তি করছে না? Who Who isn't isn't reciting? reciting? কারা আবৃত্তি করছে? Who are Who are Whose are? reciting? কারা আবৃত্তি করছে না? who Who aren't aren't reciting? reciting? Who aren't reciting? গুড, ভেরি গুড, হয়ে গেল। আরেকটা দিয়ে পড়বো, সবগুলো দিয়ে পারবে না কারণ এই ওয়ার্ডগুলো তিনটাতে ভাগ করে দিয়েছি আমি। হ্যাঁ, আপনি একটা দুইটা দিয়ে পারলে সব পারবেন। এইবার ইউ দিয়ে পড়ি, ইউর সাথে কি হবে? ইজ হবে না আর হবে নাকি এম হবে? Are. গুড আর হবে গুড, এইটা আগে সিলেক্ট করে ফেলেন মনে মনে, যখন প্র্যাকটিস করবেন এটা অটোমেটিক চলে আসবে। তাহলে আমরা ওয়েট দিয়ে করে ওয়েটিং লাগাবো। তুমি অপেক্ষা করছো, you are You are waiting waiting. You তুমি are অপেক্ষা waiting. করছো না, you You aren't aren't waiting. You aren't waiting. তুমি কি অপেক্ষা করছো? are Are you Are you Are you waiting? waiting? তুমি কি অপেক্ষা করছো না? aren't you Aren't waiting? you you waiting? waiting? এবার তুমি কি অপেক্ষা করছো সুন্দর হবে না, মিলানোর জন্য কি জন্য অপেক্ষা করছো। তাহলে কি জন্য মানে ফর হোয়াট, এই ফরটাকে এখানে না দিয়ে এখানে দিলে বাক্যটা স্ট্যান্ডার্ড। সবসময় চেষ্টা করবে স্ট্যান্ডার্ডটা করার জন্য, স্ট্যান্ডার্ড। তাহলে হোয়াট আর ইউ রিসাইটিং ফর বলেন। what are you reciting? What are you What are- reciting What for? are you waiting? ও What are ওয়েটিং, you waiting for? হোয়াট আর ইউ Waiting, ওয়েটিং ফর। waiting. হ্যাঁ, হোয়াট আর ইউ ওয়েটিং ফর। What are you What waiting are you for? waiting for? তুমি কি জন্য অপেক্ষা করছো না? What aren't What you aren't waiting we for? What reciting? aren't you waiting for? ওয়েটিং ফর। Waiting for. তুমি কখন অপেক্ষা করছো? When are you When waiting for? are you waiting তুমি for? কখন, না ফরটা আর আসবে না, ফরটা শুধুমাত্র ওইখানে মানে হ্যাঁ বোধকে যা হবে না বোধকে ওইটার ক্ষেত্রে এসে আসবে। এবার নাম্বার 7-এ হোয়েনের ক্ষেত্রে আসবে না। আবার বলছি আমি 7 দিয়ে, তুমি কখন অপেক্ষা করছো? When are you When are waiting? you waiting? তুমি কখন অপেক্ষা করছো না? When aren't When you aren't waiting? you waiting? তুমি কোথায় অপেক্ষা করছো? Where are you waiting? তুমি কোথায় অপেক্ষা করছো না? Where Where aren't you aren't waiting? you waiting? তুমি কেন অপেক্ষা করছো? Why Why are you are you waiting? waiting? তুমি কেন অপেক্ষা করছো না? Why Why aren't aren't you you waiting? waiting? তুমি কিভাবে অপেক্ষা করছো? How How are you are waiting? you waiting? তুমি কিভাবে অপেক্ষা করছো না? How aren't you waiting? তাহলে এখানে মিলাতে পারবো না, তুমি কার জন্য অপেক্ষা করছো, কার জন্য, ওই যে কার জন্য ফর হুম, ফরটাকে লাস্টে দেবো। For whom? হুম আর ইউ ওয়েটিং ফর বলেন, Waiting for? বলেন। Whom are you waiting for? Whom are you waiting for? Waiting for. তুমি কার জন্য অপেক্ষা করছো না? Whom Whom aren't aren't you waiting Aren't for? you waiting for? আচ্ছা, এইবার দেখেন কোন অফিসে, কোন অফিসে হলে কি একটা বাতি দিয়েছি, Which office? অ্যাডটা না দিলে হবে না। That office. এখন হয়তো প্রশ্ন চাইলে কি স্যার আমি অ্যাডটা লাস্টে দেবো, হুইচের ক্ষেত্রে, হুজের ক্ষেত্রে প্রিপোজিশন বাড়তি লাগলে সেটা সামনে রাখা হচ্ছে স্ট্যান্ডার্ড। দেখেন ব্যতিক্রমটা কিরকম, মানে স্ট্যান্ডার্ড জিনিস করার জন্য টেকনিক এগুলা। তাহলে অ্যাট হুইচ অফিস আর ইউ ওয়েটিং বলেন। At which At which office are you waiting? তুমি কোন অফিসে অপেক্ষা করছো না? At which At At which which aren't office you aren't you office waiting? aren't are you waiting? You waiting? তুমি কার অফিসে অপেক্ষা করছো?
At whose office At are you waiting? তুমি কার অফিসে Who's অপেক্ষা the- করছো না? At whose office whose office aren't you aren't waiting? you waiting? এবার কে অপেক্ষা করছে? Who Who is who are Who, waiting? who are না, who waiting? আর is হবে না তো। Who waiting? is Who হবে? is Who is waiting? হ্যাঁ, হু তো স্বতন্ত্র, who is waiting? এটাতে ইউর প্রভাবটা আসবে না। হু ইজ ওয়েটিং। এবার নেগেটিভ করেন, কে অপেক্ষা is করছে না? Who Who isn't? isn't waiting? waiting? কারা অপেক্ষা করছে? Who are Who waiting? Who are are waiting? waiting? কারা অপেক্ষা Who করছে না? Who aren't? Who aren't aren't waiting? waiting? এইভাবে করে সবগুলো দিয়ে এইভাবে করবেন। তাহলে কি কি ওয়ার্ড দিছি জানেন? কারণ এই সিমিলার ওয়ার্ড পরবর্তীটাতে আছে তো, ওগুলো ওখান দিয়ে করব। দিয়ে ডিসকাস দিয়ে করবেন। আর 17 থেকে 20-তে ম্যাটার লাগাবেন। হি দিয়ে বার্গিন হবে দর কষাকষি করা। কোন দোকানে? ওই যে এটার মতো, অ্যাট হুইচ অফিসার, ইন হুইচ শপ করবেন। সি দিয়ে ওয়াশিং দিয়ে পড়বেন। তারপর ইট দিয়ে পুলিং তার মানে টানা, কোন গাড়ি টানছে। এইভাবে করে তাহলে প্র্যাকটিস হতো। এইবার দেখেন, আমরা প্রেজেন্ট চলমানের জন্য কি করলাম? সাবজেক্টের পরে এম ইজার থেকে একটা আনলাম। আপনি শুধু করবেন কি, এই যে এম ইজার যেটা, অর্থাৎ আমি পিছনে যদি যাই, উপরে তুলতে চাচ্ছিলাম না, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজারের জায়গায় আপনি শুধু ওয়াজ ওয়ার করে দেন, তাহলে হয়ে যাবে কি ফার্স্ট কন্টিনিউয়াস, Was were। অতীতে চলমান। একটা শিখলে তিনটা Past আপনি, একটা continuous। শিখলে দুইটা বোনাস পাচ্ছেন এখানে। তাহলে সেটাই চলে যায় এবার। এই যে দেখেন, ফার্স্ট অতীত কন্টিনিউয়াস চলমান, অতীতের চলমান সব ঠিক থাকবে। কাজটা দ্বারা বোঝাবে কেউ অতীতে চলমান ছিল, কাজটি করার অত অবস্থায় ছিল। বাংলা রূপে দেখেন, করছিলাম না, দিচ্ছিলাম না, খেলছিলাম না। এবার গঠনে দেখেন, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার থেকে একটা আসবে। আমরা জানি কোন সাবজেক্টে ওয়াজ হবে, কোন সাবজেক্টে, অনেক জায়গায় পড়েছি, অনেক প্র্যাকটিস করেছি। আপনি দেখেন না, এইটা যে এখন প্র্যাকটিস করলেন, আপনি একটা দিয়ে 24টা বাক্য করলেন, দুইটা দিয়ে 48টা, আর এইভাবে করে আগে এইভাবে অনেকগুলো করে আসছে। মানে একটা লেসন থেকে আপনি কতগুলো বাক্য তৈরি করে ফেলছেন। ওকে, এবার করব কি, স্ট্রাকচার আর বোঝানোর দরকার নাই, একই রকমভাবে সরাসরি প্র্যাকটিস যাবো। মানে সাবজেক্ট হবে ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইনজি। এবার এভাবে করে হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন, ডব্লিউ স্পট, যত নিয়মে একই নিয়ম। হুয়ের ক্ষেত্রে একটু বলি। আগে যেমন হুয়ের ক্ষেত্রে বললাম, একজন হতে ইজ আনলেন, এখানে আনবেন কি ওয়াজ, কারণ এখানে পার্সনের কোনো প্রবলেম, হু নিজে এখানে সাবজেক্টের কাজ করছে। নেগেটিভে ওয়াজ এন, হু যখন কারা হতে হবে হু ওয়ার, নেগেটিভে ওয়ার দিয়ে করব, আর ঝামেলা নাই। এইবার আমরা ওই যে বললাম একই ওয়ার্ড এখানে দিয়েছি তো, সেই জন্য এইবার আমরা 3 নাম্বারটা দিয়ে প্র্যাকটিস করব। তাহলে 3 নাম্বারটা দিয়ে যখন প্র্যাকটিস করব, দেখেন তো দে দিয়ে করলে দেয়ের সাথে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? Where হবে? Where? গুড, ওয়ার দিয়ে করব। আর ডিসকাসিং করব, এবং 70 থেকে 20-তে ম্যাটারটা বসাবো। তাহলে আমি বাংলা বলছি, আপনারা ইংরেজি করবেন। তারা আলোচনা করছিল, They were They discussing. were discussing. তারা আলোচনা করছিল না। They They weren't weren't discussing. discussing. তারা কি আলোচনা করছিল? Were Were they they discussing? discussing? তারা কি আলোচনা করছিল না? Weren't they Were- discussing? ওয়েন দে ডিসকাসিং। Discussing. এইবার কত, তারা কি আলোচনা করছিল? কি What? What? হোয়াট What? ওয়ার What? দে ডিসকাসিং। What What were were they they discussing? discussing? তারা কি আলোচনা করছিল না? What? What What were- were Weren't discussing? they discussing? discussing? তারা কখন আলোচনা করছিল? When 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 were were they they discussing? they তারা discussing? কখন আলোচনা করছিল না? When weren't When Why- weren't they When discussing? discussing? তারা কোথায় আলোচনা করছিল? Where were were they they discussing? discussing? তারা কোথায় আলোচনা করছিল না? Where 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 weren't weren't they they discussing? discussing? তারা কেন আলোচনা করছিল? When Why Why were they discussing? তারা discussing? কেন আলোচনা করছিল না? Why Why weren't they weren't discussing? discussing? তারা কিভাবে আলোচনা করছিল? How How were they discussing? Were discussing? তারা কিভাবে আলোচনা করছিল না? How How weren't weren't they discussing? discussing? আচ্ছা, এইবার দেখেন হোমের ক্ষেত্রে তারা কাকে আলোচনা করছিল, কি হবে? হবে না, কার সাথে আলোচনা করছিল। তাহলে কার সাথে মানে উইথ হুম, উইথটাকে আমরা দিয়ে দেবো কি লাস্টে, হুম ওয়ার দে Whom ডিসকাসিং were উইথ, বলেন। they discussing with? Whom were they Who were discussing they with? discussing with? তারা কার সাথে আলোচনা করছিল না?
Whom were Who Whom weren't weren't they weren't discussing? discussing with? আচ্ছা, এবার যদি বলি কি এখানে লাগানোর জন্য কোন ব্যাপারটি ম্যাটার ব্যাপার, তারা কোন ব্যাপারটি আলোচনা করছিল? which Which matter Which which matter were were matter they discussing? discussing? what তারা কোন ব্যাপারটি আলোচনা করছিল না? which matter which Which matter matter discussing? weren't Weren't they they discussing? weren't discussing? তারা কার ব্যাপারটা আলোচনা করছিল? whose matter Whose matter matter were they were discussing? they were they discussing? discussing? তারা কার ব্যাপারটা আলোচনা করছিল না? whose Whose matter were- were Whose they matter Which matter weren't they weren't discussing? discussing? এবার বলে কে আলোচনা করছিল? who were Who discussing? were না, who who was discussing? was, who discussing? was, কে একজন, who who was was, discussing? কে আলোচনা Who করছিল was? না? who wasn't Who discussing? wasn't discussing? Who wasn't discussing? কারা আলোচনা করছিল? Who Who were were discussing? কারা Who আলোচনা were করছিল না? discussing? who Who were weren't weren't discussing? discussing? ভেরি গুড, হয়ে গেল। এবার হি দিয়ে করব বার্গেন দিয়ে। বার্গেন মানে একটু আগে বলেছি কি বলছিলাম, দর কষাকষি করা, দরদাম করা, যেটা আমরা করি মানে এমনি শুদ্ধ বাংলায় দর কষাকষি বলা হয় আর কি। তাহলে করে ফেলে এইবার হি যখন আসবে এখানেও যেহেতু একই থাকবে, ওয়াজ থাকবে, তাহলে যদি বলি সে দর কষাকষি করছিল, he He was was bargaining. Bargaining. সে দর অনেকক্ষণ পরে সুমনার কণ্ঠ শুনতে পেলাম আমি অনেক বছর পরে। আচ্ছা, তাহলে এবার সে দর কষাকষি করছিল না। he wasn't He wasn't discussing. Wasn't discussing. bargaining. আচ্ছা, সে কি দর Bargaining. কষাকষি করছিল? Oh, bargain. সে was কি he bargaining? Was he Was bargaining? he bargaining? সে কি দর কষাকষি করছিল না? Wasn't Wasn't he Wasn't bargaining? he bargaining? এবার সে কি দর কষাকষি করছিল? হবে না, কি জন্য, কি জন্য, ফর, এই ফরটা আবার নিয়ে আসবে এখানে। তাহলে সে কি জন্য দর কষাকষি করছিল? what was he What bargaining? was he What was he bargaining bargaining for? for? সে কি জন্য দর কষাকষি করছিল না? What What wasn't wasn't What wasn't bargaining he for? bargaining for? সে কখন দর For. কষাকষি করছিল? When was When He was he bargaining? bargaining? সে কখন দর কষাকষি করছিল না? when when wasn't wasn't he he bargaining? bargaining? সে কোথায় দর কষাকষি করছিল? where Where was was he he bargaining? সে Bargaining. কোথায় দর কষাকষি করছিল না? Where where wasn't he Where bargaining? wasn't he bargaining? সে কেন দর কষাকষি করছিল? why was he Why Where was was he Why bargaining? wasn't he bargaining? সে কেন দর কষাকষি করছিল না? why Why wasn't wasn't Why he wasn't bargaining? he bargaining? সে কিভাবে দর কষাকষি করছিল? how How was was he he How bargaining? was he bargaining? সে কিভাবে দর কষাকষি করছিল না? how wasn't he How bargaining? wasn't he bargaining? Bargaining. এবার কার সাথে বলতে পারে? দর কষাকষি দোকানদারের সাথে, তাহলে উইথ হুম, উইথটা লাস্টে দিয়ে দিই। বলেন দেখি, সে কার সাথে দর কষাকষি করছিল? whom was he Whom was he bargaining? Whom Was he was he bargaining bargaining with? With সে কার সাথে দর কষাকষি করছিল না? whom wasn't wasn't he Whom bargaining wasn't with? he bargaining with? এইবার লাগাবো কোন দোকানে, তাহলে ইনটা এখানেই রাখবো, এখানে থাকবে। ইন হুইচ শপ ওয়াজ হি বার্গেনিং? বলেন। Was in which in shop was which he shop bargaining? was he bargaining? সে কোন দোকানে দর কষাকষি করছিল না? in Which 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 shop shop was wasn't he bargaining? সে কার দোকানে দর কষাকষি করছিল? whose Whose shop? whose shop Whose ইন shop হুইচ শপ, was ইনটা was লাগাতে he হবে, bargaining? ইনটা লাগাতে হবে। 17 থেকে 20 একই রকম জিনিস আসবে। ইন হুইচ শপ In which ওয়াজ shop হি was বার্গেনিং? In which shop? এবার in which shop was he bargaining? সে কার দোকানে দর কষাকষি করছিল না? In which In shop which was Which shop shop? was Which he shop bargaining? wasn't he bargaining? হ্যাঁ, এবার কে, কে এর মধ্যে তাইলে যা আছে তা থাকবে। কে দর কষাকষি করছিল? Who Who was was Who bargaining? was bargaining? কে দর কষাকষি করছিল না? who was Who Who wasn't wasn't bargaining? কারা দর কষাকষি করছিল? who Who was were Who bargaining? কারা দর কষাকষি করছিল না? Who weren't weren't bargaining? গুড, হয়ে গেল। এবার বাকিগুলো কি হবে? ওই দুইটা পর্ব ফিউচার দিয়ে। এবার ভবিষ্যতে চলমান কেউ কোনো কাজ ভবিষ্যতে করারত অবস্থায় থাকবে, শুধু করব কি সব ঠিক থাকবে। এই যে ওয়াজয়ার লাগালেন, ওয়াজয়ার জায়গায় শুধু উইল বি লাগাবেন, ভবিষ্যতে আর কোনো পরিবর্তন নেই, সবগুলো তো উইল বি তারপর ভার্বের সাথে আইএনজি। এইবার সেটা হলে দেখেন
কোথায় চলে আসছি? ফিউচার, ভবিষ্যৎ, কন্টিনিউয়াস, চলমান, ভবিষ্যতে চলমান। যথারীতি সবকিছু আছে। বাংলা বাক্যে শেষের কথাটা পাবে। তারা খেলতে থাকবে, তারা খেলতে থাকবে না, সে লিখতে থাকবে, সে লিখতে থাকবে না, আমরা অনুবাদ করতে থাকবো, আমরা অনুবাদ করতে থাকবো না, ইত্যাদি ইত্যাদি। এবার গঠনে সাবজেক্টের উপরে শ্যাল বা উইল দিয়েছে। আজকাল শ্যালের ব্যবহার নাই বললেও চলে। অনেক পুরানো আমলের মানুষে মানে ইংরেজি কেমন আছে তারা প্রশ্ন করে, সেজন্য দেখানোর জন্য রেখেছি। কিন্তু আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটাতে উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি। এবার গঠন যথারীতি একই, শুধু উইল বিটা বসান, অন বি লাগাবেন, উইলটা সামনে, অনটা সামনে, তারপর তারপর বি, যা আছে এগুলো একই থাকবে। এইবার সেই জিনিসটাকে আরেকটা, হু এর ক্ষেত্রে এখানে হু কে কারা কোনো পার্থক্য নাই, কারণ উইলের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। কে বললো উইল বি, কারা বললো উইল বি। তারপর উদাহরণগুলো নিজে পড়ে নেবেন। এবার আমরা প্র্যাকটিস চলে যাই। দেখেন, এবার প্র্যাকটিস করার জন্য অনেকে বলবেন স্যার এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করে দিলেন না কেন এগুলা? এটাও কারণ আছে। কারণ আপনি যে দুইটা করাচ্ছেন ওইগুলো অনুযায়ী আপনার লাগলে ডব্লিউএস দিয়ে করতে পারেন। আরও একটা ব্যাপার হচ্ছে ভবিষ্যতে চলমান কাজটা আমরা খুব বেশি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে ব্যবহার করি না। চাইলে আপনি আগের মতো করতে পারবেন, সেই জন্য 4টা দিয়ে দিয়েছে। এবার 4টা দিয়ে আমরা প্র্যাকটিস করব। কোথায় গেল? এই যে এখানে ভবিষ্যৎ চলমান। দেখেন এই প্র্যাকটিস ওয়ার্ড ঠিকই দিয়েছি, প্র্যাকটিস ওয়ার্ড দিয়েছি ঠিকই, কিন্তু আমি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করে দিই নাই। এবার আমরা করব কি, এই 4টা দিয়ে প্র্যাকটিস করব। কোনটা? হ্যাঁ না প্রশ্ন, তারপর হচ্ছে হু দিয়ে করব। তাহলে এখান থেকে 3 নম্বর তৃতীয় জোটটা নিচ্ছি, হি দিয়ে ডিজাইন। ডিজাইন মানে কি? নকশা। নকশা করা। কিন্তু আমরা এটাকে বাংলায়ও ডিজাইনিং বলি, ইংরেজিতেও ডিজাইনিং বলি। তাহলে আমি ডিজাইনিং দিয়ে চালাচ্ছি, আপনারা ইংরেজিতেও ডিজাইনিং বলবেন। তাহলে সে ডিজাইন করতে থাকবে, সে ডিজাইন করতে থাকবে, তাহলে কি হবে? শি উইল বি ডিজাইন, Be design. He will be Designing. ডিজাইনিং, ডিজাইনিং। Designing. সে ডিজাইন করতে থাকবে না, Designing. He He won't 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 be 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 designing. designing. সে কি ডিজাইন করতে থাকবে? Will she Will be she designing? be designing? Will he Will be? she be হবে? Will she হ্যাঁ, be? উইল শি বি ডিজাইন। Will she be designing? সে Will কি she be সে কি designing? ডিজাইন করতে থাকবে না? Won't she be Won't designing? she she be designing? এবার কে Design. ডিজাইন করতে থাকবে? কে ডিজাইন করতে থাকবে? Who will be Who will- Who will designing? be He designing? designing? কে ডিজাইন করতে থাকবে না? Who Who won't won't Who be Won't be designing? Be designing? designing? গুড। এবার ডব্লিউএস দিয়ে নিজের ইচ্ছা মতো আপনি চাইলে দরকার পড়লে করবেন, না হলে দরকার নাই। এবার ইট দিয়ে পুল, পুল মানে হচ্ছে টানা, তাহলে পুলকে পুলিং করব। এবং যদি আপনি ডব্লিউএস করেন সেটার জন্য দিয়েছি ওই যে 17 থেকে 20 কার লাগাতে পারবেন। তাহলে এটি টানতে থাকবে, এটি টানতে থাকবে, ইট উইল বি পুলিং। It will be It will be pulling. pulling. হ্যাঁ, it will be এইটি টানতে থাকবে না, it will It It won't won't be Won't be be pulling. pulling. এটি কি টানতে থাকবে? Will it Will be it Will be it be pulling? pulling? এটি কি টানতে থাকবে না? won't it be Won't pulling? it It be be pulling? pulling? হ্যাঁ, এবার দেখেন কে টানতে থাকবে চাইতে এইটি যখন বলছি তাহলে ব্যক্তির জন্য তো হু হয়, ইটের জন্য হয়, মানে হু হয় না, ব্যক্তির জন্য হু হয়, বস্তুর জন্য হু হয় না। তাহলে এখানে ব্যক্তি হিসেবে আপনি মিন করলে আবার হু দিয়ে করতে পারবেন। কারা টানতে থাকবে? এবার কারা দিয়ে হবে, কারা টানতে থাকবে? হু উইল বি পুলিং। Who বলেন Who will be will be pulling? pulling? Who will be Who pulling? will be কারা pulling? টানতে থাকবে না? Who won't be Be pulling? pulling. গুড। এইভাবে করে ইউ গট 3 lessons, you have to practice. That means one after another, again and again, you have to practice this for getting fluency. Okay, that's all now. So we'll start conversation. What's your conversation topic? Maybe it was a. You can continue. Okay, start asking questions and giving Okay. answers. Okay, sir. Okay, are you ready, Atik? Yeah, I'm ready. Okay. Do you like sports and games? Yes, I like sports and game because it helps keep both the body and mind active. What type of game do you like? I mostly enjoy outdoor games like football and cricket. Who do you play with? Usually, I play with my friends and family members during my leisure time. Okay. Do you like cricket? Yes, I like cricket very much.
Do you like football? Yes, I also like football. It's a thrilling game that requires speed and strategy and teamwork. Okay. Between football and cricket, which one do you like more? Though I enjoy both, I prefer cricket slightly more. Who is your favorite player? My favorite player is Saqib Al Hasan. His consistency and skill and dedication to the national team inspire me a lot. Okay. Do you know the rules of football? Yes, I know the basic rules of football like offside, foul, and penalty. Which country will you support in the World Cup football? I usually support Argentina in the Football World Cup. In the Their next style of play, এবার উইলেরটা কি হবে, কোনটাতে করবেন? which country will you support in the world cup football? ভবিষ্যতে কোনটা করবেন? I will. I will support Argentina. In the World Cup football. I will. Okay. Okay. Do you want to watch every match? Yes, I try to watch as many matches as possible. With whom will you watch the matches? Usually, I watches with my family. I will. Sorry. At the future. Usually, I watch with my family or close friends. Okay. আচ্ছা, Is there বর্তমান any? উত্তর হইছে আর কি। Okay. Yes, sir. Is there any playground in your area? Yes, we have a community playground nearby. It's used for cricket, football, and local tournaments. Okay. Do you play there regularly? Not regularly, but I try to play or work there on weekends. How beneficial are sports for our health? Sports are extremely beneficial for both physical and mental health. Do you go to stadium to watch match? I don't go very often, but I have attended a few live matches, though the stadium atmosphere is exciting and energetic. Why don't you go to stadium to watch match? Mainly due to time constraints and personal responsibilities, I can't manage to go. Okay. Do you like chess? Yes, I like chess because it's a game of intellect and patience. Which game would you play more in your childhood? During my childhood, I used to play football and golla shoot a lot. These games easily available and didn't require many materials. Okay. Can you tell me some names of your country or internal games? Yes, some traditional Bangladeshi games include kabaddi, danguli, golla shoot, kanamati, and lati khela. Okay. Thank you. Thank you. There is another topic. Please tell me something about your future plan. Okay. Can you tell? Of course, sir. Okay, tell something about your plan, your aim. Okay. You can do the steps, okay? Good evening, everyone. Thank you, sir, for giving me a chance. I would like to share my future plan with you all. I'm a businessman and a student as well. In the near future, I aim to explain my business nationally. I want to create employment opportunities for the youth. At the same time, I plan to complete higher education in business management. I believe education and experience will help me grow smarter. I also want to develop my communication and leadership skills. In the long run, I wish
to become a socially responsible entrepreneur. I dream of building a brand and represent quality and trust. Beside business, I want to contribute to the education factor. With dedication and vision, I hope to achieve success and make a difference. Thank you all. Thank you very much. You delivered a good speech. Are you ready now to ask question and giving answer? Yes, sir. Okay. So, Sumana, she is there, I think so. okay. Ruma, sir. Sumana ki asi, sir? Is she there? No, Okay, do Okay, you start. like sports and games? Fast, follow, fast. Do you Yes, like I sports and like games? sports and games. Okay. What type of games do you like? I like cricket and football. Who do you play with? Actually, I am a woman, so I don't enough time to play. I don't have enough time. I don't have. I don't have. Yes, I Okay. don't have enough time to play. Okay. Do you like cricket? Yes, I do. Do you like football? Yes, I do. Between football and cricket, which one do you like more? I like cricket more. Okay. Who is your favorite player? My favorite player is Mushfiqur Rahim, cricket. In cricket. Okay. Cricket. In cricket, Do and you in Messi in dark football. room and small room? Okay. Yeah. Okay. Okay. And then, do you know the rules of football? Yes, I know the rule of football, but not everything. Which country will you support in the World Cup football? I will support Argentina in the World Cup football. Okay. Do you want to watch every match? Sorry? Do you want to watch every match? Yes, I want to watch every match. Okay. And with whom will you watch the Matches. matches? একাধিক। I will watch the matches with my husband. Okay. Is there any playground in your area? Yes, 2 playgrounds in our area. তাহলে হবে কি দেয়ার আর 2 প্লেগ্রাউন্ডস ইন আওয়ার এরিয়া। দেয়ার আর ওই যে অবস্থান হতে পড়িয়েছিলাম। ওকে। Do you play there regularly? No, I don't play there regularly. ওকে। How beneficial are sports of স্পোর্টস। our health? Sports of our health. Sports are beneficial so much for us body. Sports are very much beneficial for our health. Next. Do you go to stadium to watch match? Yes, I go to stadium to watch match. তাহলে পরেরটা করা যাবে না, নেক্সট ওয়ান এটা করতে হবে। ও তো যাই। Jai. Why don't you না go to এটা তো stadium for ও তো যাই। Okay. তাহলে তো ও যায় যায় আচ্ছা আচ্ছা এখানে যায় না কেন রাইট হ্যাঁ। হ্যাঁ তারপরে ডু ইউ লাইক চেস No, I don't like chess. ওকে and which game would you play more in your childhood? I used to play more Bosi in childhood. Did your parents scold you for playing? Yes, sometimes it's called me for parents Playing for playing. for playing. For playing.
Can you tell me some name of our country internal games? Yes, I can I can tell tell you you. I can tell you. They are some এবার কি কি? of They are our country internal game হ্যাঁ they are এবার নাম বলেন কি কি? like হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, না বক্সিং। ফুটবল ক্রিকেট দেশীয় গেম না তো, ব্যাডমিন্টন দেশীয় গেম না। দেশীয় হচ্ছে একটু আগে আতিকে বলেছিল যেগুলো হচ্ছে আমাদের হাডুডু, দাঁড়িয়ে বান্দা, গোল্লাছুট, আপনি কি বললেন যেন বলছি না, বলছি না কি একটা বললেন না, ওইগুলো বলছি গোল্লাছুট। হ্যাঁ এগুলো হচ্ছে দেশীয় গেম এটসেট্রা। Okay, please tell me about your future plan. I don't think about future plan. Why, That's Ruma? that's why you can't tell anything about future plan. Okay, okay. We have some time remaining in our hand. আরো কিছু বাকি আছে সময় আমাদের হাতে। দেখি রুমা করে ফেলেন, সীমাকে কয়েকটা করুক না, অসুবিধা কি? ওকে। Do you like sports and game? Yes, I like different types of sports and games. What type of games do you like? I like badminton. Who do you play with? কি বলো? শুনতে পাচ্ছি Who না। do you play with? Oh, the I played play with with my friends. Do you like cricket? Yes, I like cricket so much. Between football and cricket, which one do you like more? না তুমি তো একটা নাম্বার 5 বাদ দিয়ে গেলা। Oh, sorry. Do you like football? Yes, I do. Between football and cricket, which one do you like more? I like football more. Who is your favorite player? My favorite player is Ronaldo. Do you know the rules of football? Yes, I know the rules of football. Which country will you support in the World Cup football? in Espona support. Which country will you support? Support, which country will you support in the World Cup football? I will support Argentina in the World Cup football. Do you want to watch every match? No, I don't watch every match. With whom will you watch the matches? I will watch the matches with family. Family members. There are any Family members. in your Yes. area? Yes, there are 3 playgrounds in my area. Do you play there regularly? Regularly. Yes, we will play there regularly. We will not. We play there regularly. We play there regularly. We play there regularly. How beneficial are sports for our health? Benefit of sports is many such build burning fats and calories to keep Body fit. Body ki fit Benefit. রাখতে। Body fit. Okay. and help us physically fit body. Do you go to stadium to watch match? Yes, sometimes to watch match. Okay. Why don't you go to stadium to watch match? তাইলে হবে regularly. Sometimes বলছে তো এবার why don't you go to stadium Why regularly? don't you go to Stadium regularly. regularly? Why don't you watch? Because stadium is far from My from residence. my house. That's Okay. why Okay. very far from Do my you house. like
chess? I don't like chess. Which game would you play more in your childhood? Badminton. More in my childhood, in our childhood. I would play I play badminton badminton more in my more childhood. Okay. on childhood. Then Uh, did your parents scold you for playing? Yes, my parents scold me for playing. scolded হয়ে যাবে তখন ডিড দিয়ে বলে Scold- scolded me for playing. Scolded me for playing. Next one, quick. Can you tell me some names of our country internal games? Yes, internal game Ludo, carom board, badminton, না etc. ব্যাডমিন্টন তো কান্ট্রি গেম না, ওই যে একটু আগে ওনারা দুজনে যা বললেন ওইগুলা হাডুডু দাঁড়িয়াবান্ধা বৌছি, carom board তো খেলে স্যার। হ্যাঁ? carom board তো আমাদের দেশে না খেলে, ওগুলা কান্ট্রি গেম, ওইগুলো বিদেশ থেকে পাইছি আমরা। ওকে লুডো আমি দাও। জানতাম যে স্যার এগুলো হবে না, তারপরও বলছি। Okay, thank you very much. We won't get more time. Okay, so you asked question and you answered very well. You'll take preparation for the next topic. Your next topic will be number 9, and you'll practice previous Next topic words. আমরা পাইনি, Words, স্যার। I'm telling words and lessons. আগে যে ওয়ার্ডগুলো পড়ছেন ওগুলো প্র্যাকটিস করবেন, তারপর লেসনগুলো পাচ্ছেন এবং প্রিভিয়াসগুলো সময় পেলে করবেন। আর নেক্সট টপিক হবে 9 নাম্বারটা হবে আগামীদের জন্য। হ্যাঁ, কি বলছেন বলেন, তাড়াতাড়ি। 9 নাম্বার তো আমরা পাইনি স্যার। সবাই পেয়েছে, আপনি পেয়েছেন, আপনি একটু খোঁজ করে দেখবেন, আপনার ঠিকানায় খোঁজ করবেন, ঠিক আছে? পেয়ে যাবেন, অবশ্যই পেয়েছেন, হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, সো ইনশাআল্লাহ দ্যাটস অল টুডে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস উইল মিট अगेन। টিল দেন টেক কেয়ার। Bye sir, thank you very much. ওয়েলকাম।